ভালো মা রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে বানাবো আমি টক ঝাল মিষ্টি বিলিতি আমড়ার আচার। আমি এখানে 2 কেজি বিলিতি আমড়া নিয়ে নিয়েছি। আমি একটা বড় গামলার মধ্যে পানি দিয়ে দিচ্ছি। সবগুলো আমি ভালো করে ধুয়ে নিলাম। আমড়াগুলো আমি সব ছুলে নেব। তবে এইভাবে ছুলে নিতে হবে যেন সবুজগুলো থাকে। আমি এইভাবে সবগুলো ছুলে নেব। সবগুলো আমড়া আমি ছুলে নিয়েছি। এবার আমি এই আমড়াটাকে কেটে নেব। প্রথমে 2 ভাগ করে নেব, তারপর মাঝ বরাবর থেকে আবার 2 ভাগ করে নেব। এইভাবে আমি সবগুলো কেটে নেব। সবগুলো আমি কেটে নিলাম। আমি একটু হলুদ দিয়ে দেব। হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নেব ভালো করে। এভাবে হলুদ দিয়ে মাখিয়ে নিতে হবে। এই যে আটা আটা ভাব থাকে এটা চলে গেল। আচারের জন্য যে মশলাটা লাগবে, গোটা জিরে, সর্ষে, মৌরি, তেজপাতা, শুকনো লঙ্কা, জোয়ান আর মেথি। মশলাগুলো আমি ভেজে নেব। তেজপাতা, শুকনো লঙ্কা আর সব মশলাগুলো আমি দিয়ে দিলাম। ভালো করে একটু ভেজে নিতে হবে। তারপর আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। হয়ে গেছে আমার। একটু ঠান্ডা করতে দেবো, কারণ আমি মিক্সিতে করবো, ওই জন্য একটু ঠান্ডা করতে দেবো। এটা আমি মিক্সিতে গুঁড়ো করে নেব, তবে এটা হাফ গুঁড়ো হবে। আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। এবার সর্ষের তেল আমি 1 বাটি ঢেলে দিলাম। তেল গরম হয়ে গেছে। এবার আমি এতে কালো জিরে ফোড়ন দিলাম আর দিলাম হাফ চামচ হিং। এবার আমি আমড়াগুলো দিয়ে দিলাম। ভালো করে আমি নেড়ে দেব। আবার একটু ঢাকনা চাপা দিয়ে দেব। আবার আমি 2 মিনিট পর খুলছি। এবারে ভাজা মশলাটা দিয়ে দেব। সব ভাজা মশলাটাই কিন্তু দিয়ে দেব। আবার ভালো করে নাড়িয়ে নেব। আমড়াটা সেদ্ধ হয়ে এসেছে। আবার আমি 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। 2 মিনিট পর আমি ঢাকনা খুলছি। আমড়াটার একটুও পানি নেই, শুধু তেল। তবে এই আমড়াটা খুব বেশি আমি সেদ্ধ করবো না, কিন্তু বেশি গলে গেলে ভালো লাগবে না। এই যে এরকম থাকবে, এটাই ঠিক আছে। আমি আগেই বলেছি এটা টক ঝাল মিষ্টি আমি করছি। আমি এবার এতে গুড় দিয়ে দেব। চিনি দিয়েও করা যায়, তবে আমি এটা গুড় দিয়ে করব। ভালো করে এবার নাড়িয়ে নেব। হয়ে গেল আমার আমড়ার আচার। দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি ঢেলে নেব। টক ঝাল মিষ্টি আমড়ার আচার আমার হয়ে গেল।
আজ এই আমড়ার আচার রেসিপিটা যদি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট ও শেয়ার অবশ্যই করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।